নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম, মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বের একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। একদম সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি। এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 এবং টেকনিশিয়ান এ পোস্টে নিয়োগ করা হয়েছে। তো এই পোস্টে কারা আবেদন করতে পারবে, এখানে আবেদন প্রক্রিয়া কী রয়েছে, মাসিক বেতন কত দেওয়া হবে ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব যে যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশন সবার আগে পেয়ে যেতে পারো। চলো দেরি না করে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি। দেখো বন্ধুরা, অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করে নিয়েছি। তো এখানে সবার প্রথমে তোমাদের বলি, যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটকে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে ইতিমধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের শেষ তারিখ দেওয়া রয়েছে 30শে সেপ্টেম্বর 2024। এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এখানে অ্যাপ্লিকেশন করতে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে। সেটা 30শে সেপ্টেম্বর 2024-এর মধ্যে তোমাদের ফিটা পে করে নিতে হবে। এইখানে জেনারেল ওবিসি ডাব্লিউএস ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে 885 টাকা। এই ফিটি তোমাদের অনলাইনে যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ইউপিআইয়ের মাধ্যমে প্রদান করতে হবে 30শে সেপ্টেম্বর 2024-এর মধ্যে। এখানে ওমেন, এসসি, এসটি, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো বন্ধুরা, আবার বলছি, নিয়োগটি করা হয়েছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম 33 ব্লক জিএন সেক্টর 5 বিধাননগর, কলকাতার পক্ষ থেকে। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। এখানে টেকনিশিয়ান এ এবং অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পোস্টে নিয়োগ করা হয়েছে। তো এখানে টেকনিশিয়ান এ টোটাল 6টি পোস্ট রয়েছে। এর মধ্যে অ্যাট সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ল্যাবরেটরিতে 3টি পোস্ট রয়েছে ইডাব্লিউএসদের। এর মধ্যে কার্পেন্টার রয়েছে 2টি এবং ড্রাফটসম্যানে 1টি। এইখানে অ্যাট সায়েন্স সিটিতে টোটাল পোস্ট রয়েছে 3টি। এর মধ্যে ইউআরদের 1টি, এসসিদের 1টি এবং ইডাব্লিউএসদের এখানে 1টি পোস্ট রয়েছে। এর মধ্যে ফিটার ট্রেডে রয়েছে 1টি, কার্পেন্টারে রয়েছে 1টি এবং ইলেকট্রনিক্সে রয়েছে 1টি। এই পোস্টে তোমাদের স্কেল অফ পে দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের লেভেল 2-এ 19,900 থেকে 63,200 এর মধ্যে তোমাদের প্রতি মাসে পে স্কেল দেওয়া হবে। এছাড়াও এখানে আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে। এই পোস্টে এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে মাধ্যমিক পাস করতে হবে এবং সঙ্গে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। এইখানে বলা হয়েছে ক্যান্ডিডেটকে 2 বছরের কোর্স সার্টিফিকেট প্লাস 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। বা এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটের 1 বছরের কোর্স সার্টিফিকেট প্লাস 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনে বলা হয়েছে যে আইটিআই থাকতে হবে কার্পেন্টারি, ড্রাফটসম্যান, ফিটার এবং ইলেকট্রনিক্সে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এই পোস্টে এখানে এজ লিমিট দেওয়া রয়েছে। তো এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে 35 বছর, লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অনুযায়ী। এছাড়াও এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রুলস অনুযায়ী। চলো এবারে দেখে নিই পরের পোস্টটিতে কোয়ালিফিকেশন কী দেওয়া রয়েছে। তো এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3-তে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 6টি। এর মধ্যে অ্যাট ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম হেডকোয়ার্টার কলকাতাতে 3টি পোস্ট রয়েছে। এর মধ্যে ওবিসিদের 1টি, ইউআরদের 1টি এবং এসসিদের 1টি পোস্ট রয়েছে। এখানে একটা ধ্যানকানাল সায়েন্স সেন্টার, ধ্যানকানাল উড়িষ্যাতে 1টি পোস্ট রয়েছে শুধুমাত্র ইউআরদের জন্য। এখানে অ্যাট সায়েন্স সিটি কলকাতাতে 2টি পোস্ট রয়েছে। এর মধ্যে ইউআরদের 1টি এবং ওবিসিদের 1টি পোস্ট রয়েছে। এখানে টোটাল 6টি পোস্ট রয়েছে। এই পোস্টে এখানে স্কেল অফ পে দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের লেভেল 2-এ 19,900 থেকে 63,200 এর মধ্যে প্রতি মাসে পে স্কেল দেওয়া হবে। এছাড়াও এখানে আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে। এই পোস্টে এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। তো এখানে বলা হয়েছে প্রার্থীকে গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউশন থেকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে কম্পিউটারে টাইপিং স্পিড থাকতে হবে 10 মিনিটে 35 WPM ইন ইংলিশে অথবা 30 WPM ইন হিন্দিতে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এই পোস্টে এখানে এজ লিমিট দেওয়া রয়েছে। তো এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে 25 বছর, লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অনুযায়ী। এছাড়াও এখানে বয়সে ছাড় দেওয়া রয়েছে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রুলস অনুযায়ী। তো এই ছিল এই নোটিফিকেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো বন্ধুরা, তোমরা যদি অ্যাপ্লিকেশন করো তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশন করার আগে অফিসিয়াল নোটিফিকেশনটা একবার দেখে নাও, তারপরে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করো। তো এই ছিল আজকের এই সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।